Xiaomi তাদের Xiaomi 15 Ultra লঞ্চ করে দিয়েছে ভাই। ফোনটার জাস্ট লুকটা তুমি দেখো, কি সুন্দর অসাধারণ লাগছে দেখতে। কিন্তু ভাই ফোনটার মধ্যে ক্যামেরা আছে না ক্যামেরার মধ্যে ফোন আছে, সেটাই ভাই ধরার বিষয়। এত বড় ক্যামেরা বাম্প মানে যাতাই ব্যাপার। কিন্তু টোটাল যদি তুমি ক্যামেরার মেগাপিক্সেলগুলোকে কম্বাইন করো তাহলে অলমোস্ট 500 মেগাপিক্সেল পর্যন্ত ভাই চলে যাচ্ছে। তো আমরা সব কিছুই জানবো ফোনটার মধ্যে কী কী স্পেসিফিকেশান আছে, কী কী জিনিসপত্র আমরা পাবো। তো চলো আমরা স্টার্ট করি ভিডিওটা। যদি ফোনটার আউটলুকের দিকে দেখি তাহলে ফোনটার বডিতে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম পাবো। যদি ফোনটার ব্যাকে দেখি তাহলে কিন্তু আমরা সেখানে ডুয়েল টোন ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু গ্লাস ফাইবার ব্যাক এবং সিলিকন পলিমার ব্যাক আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বলছে ইকো লেদার। আর যে গ্লাস ফাইবারটা ব্যবহার করা হয়েছে সেটা নাকি বলছে অ্যারোস্পেস গ্রেড গ্লাস ফাইবার, মানে যাতাই ব্যাপার। তার সাথে যদি ফোনটার ফ্রন্টে দেখি তাহলে আমরা এখানে পেয়ে যাবো Xiaomi Shield Glass 2.0 প্রোটেকশন। যদি ফোনটার ওয়েটের কথা বলি তাহলে এই ফোনটা 225 থেকে 230 গ্রাম পর্যন্ত এর ওয়েট হবে। তার মানে বুঝতেই পারছো ফোনটা একটা হেভি বাল্কি ফোন হবে। আর তার সাথে যদি থিকনেসের কথা বলি তাহলে 9.4 mm থিকনেস, মানে এখনকার জন্য প্রচুর মোটা মানা যাবে এই ফোনটাকে। ফোনটার প্রসেসর হিসেবে আমরা পাবো স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, মানে একটা টপ লেভেলের প্রসেসর, যার অন্তত স্কোর হচ্ছে ভাই 2.5 মিলিয়নেরও বেশি। ফোনটাতে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পাবো HyperOS 2, যেটা কিন্তু বেস্ট হবে অ্যান্ড্রয়েড 15-এ। এবং তার সাথে আমরা এখানে 4 বছরের মেজর আপডেট পাবো। ফোনটাতে আমরা ডিসপ্লে হিসেবে পাবো 6.73 ইঞ্চের একটা 2K ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.7%। তার সাথে এই ডিসপ্লেটা কিন্তু LTPO AMOLED ডিসপ্লে, 120 হার্টজ, ডলবি ভিশন, HDR10+, ভাই আরও কত কি সাপোর্ট আছে, যেখানে কিন্তু বলছে 68 বিলিয়নের কালার সাপোর্ট আমরা পাবো। তার সাথে 3200 নিটসের পিক ব্রাইটনেস পাবো। যদি ফোনটা কানেক্টিভিটির কথা বলি তাহলে আমরা এখানে পেয়ে যাবো Wi-Fi 7, ব্লুটুথ ভার্সন 6.0 এবং তার সাথে NFC সাপোর্টও পাবো। এবং এর যে Type-C পোর্ট হবে সেটা কিন্তু 3.2 Gen 2 এর পোর্ট, যেখানে নাকি তোমরা ডিসপ্লে আউটপুটও নিতে পারবে ওই পোর্টটা থেকে। তার সাথে ফোনটাতে আমরা ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাবো এবং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবো এবং কোনো রকম হেডফোন জ্যাক পাবো না, যেরকম কোনো ফ্ল্যাগশিপ ফোনেই থাকে না। যদি ফোনটার ব্যাটারি এবং চার্জিংয়ের কথা বলি তাহলে তুমি এখানে পেয়ে যাবে 6000 mAh একটা বড় ব্যাটারি এবং তার সাথে 90 ওয়াটের ওয়্যার চার্জিং এবং 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং। ফাইনালি যদি আমরা এর ক্যামেরার দিকে দেখি তাহলে কিন্তু আমরা এর পেছন দিকে 4টে ক্যামেরা পাবো। তার মধ্যে 3টে হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সার এবং 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সার এবং 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার। ভাই এতগুলো সেন্সার তুমি ফোনটার মধ্যে পাবে। ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে তোমরা 8K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবে। আর যদি 4K এর কথা বলি তাহলে তোমরা এখানে 30 FPS, 60 FPS এবং 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবে। আর যদি ফুল এইচডির কথা বলি তাহলে তোমরা এখানে 30, 60, 120, 240, 480, 960 এবং 1920 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবে। ভাই মানে স্পেক্স অনুযায়ী যেটা বলছে সেটা যদি রিয়েলিটিতে হয় তাহলে ভাই কত FPS এ তোমরা রেকর্ড করতে পারবে ভাবতে পারছো। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেখানে তুমি 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে। যদি ফোনটার প্রাইসের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 6500 ইয়ন, মানে ইন্ডিয়ান টাকাতে ভাই 78,420 টাকা, মানে অলমোস্ট 80,000 টাকা। তো ইন্ডিয়াতে যদি ফোনটা আসে তাহলে কত দামে ফোনটা আসবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো ভাই এই ছিল আজকের আপডেট Xiaomi 15 Ultra সম্বন্ধে। তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারো, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, আবার নেক্সট দেখাবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।